আমি সুদীপ। আমার বিয়ের প্রথম রাতে আমার ২২ বছরের তরুণ ভাই আমার বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে ২ ঘণ্টা ধরে আমার বউয়ের সঙ্গে, শুধু তাই নয়, তারপর আমার বাবা যা করেছিলেন, সত্যিটা শুনে তো আপনাদেরও চোখ দুটো কপালে উঠে যাবে। বন্ধুরা, আসলে আমি একজন বিজনেসম্যানের ছেলে। আমার বয়স ২৫ বছর। হঠাৎ একদিন আমার বাইকের অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে আমি গুরুতরভাবে আহত হয়ে যাই। আমার আশেপাশে অনেক লোক জড়ো হয়েছিল, কিন্তু আমাকে কেউ হসপিটালে নিয়ে যায়নি। তার মধ্যে একটা সুন্দর ও তরুণী মেয়ে আমার সাহায্য করেছিল এবং আমাকে হসপিটালে নিয়ে গেছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারেরা যখন সেই মেয়েটিকে ফর্মালিটি পুরো করতে বলল, তখন সে পেপারে শুধু তার নাম লিখেছিল সুমন, কিন্তু সে ছেলে না মেয়ে সেই জায়গাটুকু খালি ছেড়ে দিয়েছিল। তখন ডাক্তারেরা প্রতিবাদ করেছিল, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে গেছিল। তারপর সেই মেয়ে আমার পকেট থেকে মোবাইলটা বার করে আমার ঘরে ফোন করেছিল, এবং তার কিছুক্ষণের মধ্যে আমার মা ও বাবা হসপিটালে চলে আসে। মা বাবা আমাকে দেখার পর সেই মেয়েকে খুঁজছিল, যে মেয়ে আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তার কিছুক্ষণ পর ওই মেয়েটি আবার আমার রুমে আসে, এবং আমার মা বাবা অনেক কান্নাকাটি করে মেয়েটাকে ধন্যবাদ জানায় এবং তার নাম জিজ্ঞেস করে। মেয়েটির নাম সুমন। সুমন সারাদিন আমার কাছেই ছিল হসপিটালে। সন্ধেবেলায় সে যখন বাড়ি যায়, তখন আমার জ্ঞানটা ফিরে আসে, এবং আমি ওই মেয়েটিকে বললাম, মানে সুমনকে বললাম, আমার জীবন আজ তোমার জন্যই আমি পেয়েছি, তাই আমার জীবনের অধিকার শুধু তোমারই। তাই আমি যতদিন হসপিটালে আছি, প্রত্যেক দিন তুমি আমার সঙ্গে একবার করে দেখা করতে আসবে। সুমন মুচকি হেসে আমাকে বলল, আচ্ছা, ঠিক আছে। আমার বাবা তার হাসি দেখে আমাকে বলল, সুদীপ, তুমি মনে হয় মেয়েটাকে অনেক আগে থেকে চেনো। আমি বললাম, না বাবা, তুমি যেটা ভাবছো সেটা কিছুই না। মেয়েটাকে এর আগে আমি কখনো দেখিনি। আমার জীবন বাঁচিয়ে মেয়েটি একদিনে এতটাই আপন হয়েছে যে তাকে না দেখলে মনে হয় আমি একটা দিনও কাটাতে পারবো না। পরের দিন মেয়েটি আবার হসপিটালে আসার জন্য নিজের ঘরে, মানে যেখানে সে থাকে, সেখানে সে আমার কথা বলেছিল যে কিভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে কিভাবে আমাকে হসপিটালে ভর্তি করেছিল। কারণ সুমনের সমাজ একেবারে আলাদা, কারণ সে একজন নপুংসক। সুমন যেখানে থাকতো সেখানে নপুংসকের সর্দার ছিল। এই কথাটি শুনে সে অনেক বেশি রেগে গিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, সমাজের লোক আমাদের ভালো চোখে দেখে না, যাও গিয়ে নিজের কাজ করো। এই বলে সুমন বাইরে বেরিয়ে গেল। নপুংসকের কাজ রাস্তায় রাস্তায় মানুষকে ধরে টাকা আদায় করা। তারপর সুমন বাইরে থেকে চুপচাপ হসপিটালে চলে আসে আমার সঙ্গে দেখা করতে। এখানে এসে দেখে আমার ছোট ভাই আমার পাশে বসে আছে। আমার ভাইকে দেখে সুমন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ সুমন যে নপুংসক সেটা আমার ভাই ভালোভাবেই জানতো, এবং আমার ভাই সুমনকে খারাপ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আমার ভাই যখন হসপিটাল থেকে চলে যায়, তখন আমি সুমনের হাত আমার হাতের ওপর রেখে তাকে পাশে বসিয়ে অনেক ভালোবেসে হাতে হাত দিয়ে অনেক গল্প করেছিলাম। সে সময় আমার ভাই সন্দীপ বাইরে গিয়ে বাবা মাকে সুমনের ব্যাপারে সব সত্যি কথা বলে, যে সুমন একজন নপুংসক, সে নর্মাল মেয়েদের মতো নয়। এটা আমি কিন্তু প্রথম দিন থেকেই জানতাম, এবং সুমন আমাকে বলেছিল যে আমাদের মতো মেয়েদের সঙ্গে তোমার বন্ধুত্ব করা ঠিক হবে না। কিন্তু আমি তার একটাও কোন কথা শুনতে চাইনি। আর এই হসপিটালে 7 দিনের মধ্যে এতটাই ভালোবাসা হয়ে যায়
যে আমরা একে অপরকে ১ মিনিটও ছেড়ে থাকতে পারবো না। এদিকে যখন থেকে আমার বাবা-মা জানতে পারে যে সুমন একজন নপুংসক, তখন থেকে সুমনকে ফুটো চোখে দেখতে পারে না। এমনকি যে তাদের ছেলের জীবন বাঁচিয়েছে সেটাও তারা ভুলে গেছেন। সেদিনের পর থেকে আমার সঙ্গে সুমন আর দেখা করতে আসেনি। আমি হসপিটাল থেকে বাড়ি যাওয়ার পর সুমনকে বারবার ফোন করি। সেটা দেখে আমার বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি তার জন্য নই, সমাজ এটা মেনে নেবে না। বুঝিয়ে যখন বুঝিনি তখন অনেক বকা দেয়। সেই সময় আমি মা বাবাকে বলেছিলাম আমি সুমনকে বিয়ে করব। তারপর আমার বাবা আরও বেশি রেগে গিয়ে অনেক ঝামেলা করেছিলেন, কিন্তু আমি কোনো কথাই মানিনি। তারপর আমার বাবা একদিন সেই সুমনের বাড়ি গিয়ে তাদেরকে অনেক ধমকি দিয়েছিলেন যাতে আমি সুমনের সঙ্গে মেলামেশা না করি। তারপর থেকে সুমন আমার ফোন ধরাটাও বন্ধ করে দিয়েছিল। তখন আমি থাকতে না পেরে সুমনের বাড়ি গেলাম এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমার বাবা এখানে এসেছিলেন, তাদেরকে ধমকি দিয়ে গেছেন যাতে সুমনের সঙ্গে আমি দেখা না করি। তারপর অনেক ভালোবেসে সুমনকে আমি সঙ্গে করে আমাদের ঘরে নিয়ে চলে এলাম। সুমনকে আমার সঙ্গে দেখিয়ে আমার মা বাবা অনেক বেশি চিৎকার চেঁচামেচি শুরু করতে লাগলেন। তারপর কিছুক্ষণ পর আমার বাবা আমার রুমে এসে আমাকে বললেন, তাহলে তুই একটা কাজ করতে পারিস, আমাদের কলকাতাতে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে গিয়ে তুই সুমনকে নিয়ে চলে যা। বাবার কথা মতো সুমনকে নিয়ে আমি সেই দিন কলকাতা রওনা দিলাম। কলকাতায় আমাদের ফ্ল্যাট ছিল, সেখানে গিয়ে আমরা পুরো ঘরটা প্রথমে ভালোভাবে দেখে নিলাম। তারপর সেখানে গিয়ে সুমন এত বেশি খুশি ছিল, এত বেশি খুশি ছিল যে আমি তাকে আমার কোলে তুলে পুরো ঘরটা ঘুরিয়েছিলাম। তারপর আমরা দুজন ফ্রেশ হয়ে সুমনকে আমি বললাম, তুমি ততক্ষণ ঘরের গোছগাছ করো, আমি বাইরে থেকে কিছু খাবারের বাজার করে নিয়ে আসি। সুমন বলল, ঠিক আছে। আমি বললাম, দরজাটা ভেতর থেকে নক করে দাও। তারপর আমি বাজারে গিয়ে প্রায় ১ ঘন্টা পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে দরজা নক করতে দেখি দরজাটা ভেতর থেকে খোলা। দরজা খুলতেই আমি যা দেখলাম সেটা দেখার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ সুমনের এমন অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল না যে ঘরে অন্য কোনো সদস্য ছিল। কিন্তু সুমন এরকমটা কেন করবে? সে তো আমার সঙ্গে এসে অনেক খুশি ছিল, কারণ সে নতুন একটা জীবন পেয়েছিল। কারণ সে যেখানে থেকে উঠে এসেছে সেখানে তাদের কোনো মান সম্মান ছিল না, তাই আমার সঙ্গে এসে ভীষণ খুশি ছিল। কিন্তু এরকম অবস্থা কেন হলো? তারপর বাড়িতে আমি ফোন করলাম। ফোন করার পরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। ঘরে এসে বাবাকে আমি বললাম, সুমনের এইরকম অবস্থার কারণ আমি আপনাকেই করব বাবা, কারণ এর আগেও সুমনদের বাড়ি গিয়ে ধমকি দিয়ে এসেছেন যাতে সুমনের সঙ্গে আমি মেলামেশা না করি। তাই আমি শিওর এই কাজটা আপনারই। বাবার কাছে আর কোনো জবাব ছিল না এবং সে ঝট করে বলে ফেললেন যে হ্যাঁ, আমি এই কাজটা করেছি, কারণ তুই তো সারা জীবন ওই ফ্ল্যাটে থাকবি না, আবার তো এখানে ফিরে আসবি সুমনকে নিয়ে, আর এই সমাজে এরকম কোনো দিনই মেনে নিতে পারবে না। আর তোর জন্য আমি ও মুখ দেখাতে পারবো না, সেই জন্য আমি এই কাজটা করেছি। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, কারণ আমি প্রথমবার কাউকে এতটা ভালোবেসেছিলাম যে আমার হৃদয়ের জন্য এতটা শ্রদ্ধা ও এতটা ভালোবাসা ছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ আজ যে আমি জীবনটা পেয়েছি শুধুমাত্র সুমনের জন্য, আর আজ আমার জন্য সুমনকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। সুমনের পরিবারের লোকজনেরাও এসে হাজির
এবং আমার বাবাকে ধরে মারধর করতে লাগলেন। সঙ্গে পুলিশও ছিল। আমি সুমনকে হারিয়ে অনেক ভেঙে পড়েছিলাম। এদিকে সুমনের এরকম অবস্থার কারণে বাবার যাবজ্জীবন জেল দেওয়ার আদেশ দেওয়া হলো। বন্ধুরা, বাচ্চাদের মনের কথা ও মনের ভাবনা বড়রা যদি না বুঝবেন, তাহলে ছোটরা বড়দের কাছ থেকে কী শিখবে? কারণ ভালোবাসা তো ছেলে মেয়ে ছোট বড় কিছুই দেখে না। ভালোবাসা শুধুই হয়েই যায়। মানলাম এটা সম্ভব ছিল না, তবুও বাচ্চার মনের কথা যদি জানার চেষ্টা করি, তাহলে সব সমস্যার সমাধান অবশ্যই আমরা কিছু না কিছু বার করতে পারবো। কারণ আমার বাবা যেটা করেছেন সেটা সমস্যার সমাধান নয়, সেটা জীবন নিয়ে খেলা করা। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।